সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বাড়ি কোনটা? ভাই যে এটা ভাই এই বাড়ি একজন প্রতিবেশী ছোট ভাই, তাকে নিয়ে যাচ্ছি সাংবাদিক। ইলিয়াস ভাই যাওয়ার আগে লেগে গেছিল ভাই। নিজের হাতে হ্যাঁ জি ভাই, নিজের হাতে। দেয়ালে এগুলা লিখে গেছে। আপনি জানেন কি এই ভাঙাচোরা পরিত্যক্ত বাড়িটি কার? জানি হয়তো অনেকেই চিনবেন আর অনেকে চিনবেন না। এই বাড়িটি হলো দেশের সৎ ও সাহসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের। কিন্তু তিনি কি জানতেন তার বাপদাদার বিঠা বাড়ি ছেড়ে তাকে একদিন যুক্তরাষ্ট্রে থাকতে হবে? প্রিয় দর্শক, ইলিয়াস হুসাইনের এই বাড়িটি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে। ইলিয়াস হুসাইন চুয়াডাঙ্গা জেলায় 1988 সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলা থাকতেই তিনি এই সাংবাদিকতা পেশা নিয়ে খুব আগ্রহী ছিলেন, যার কারণে আমরা আজ একজন সাহসী সাংবাদিক পেলাম। তার পৈতৃক বাড়ির আজ এমন হাল, সত্যি খুব কষ্ট লাগে। বাড়ির দেয়ালগুলো যেন ভেঙে পড়ছে। দেয়ালে ইলিয়াস হুসাইনের হাতের লেখা রয়েছে, যা তিনি দেশ ত্যাগের আগে লিখেছিলেন। নীরব শুনশান বাড়িতে আজ যেন সব ভূতের বসবাস। ইলিয়াস হোসেন একজন সাহসী সাংবাদিক। যখন 2013 এবং 2014 সাল থেকে আওয়ামী সরকারের ফ্যাসিজম শুরু হয়, তখন থেকেই সরকারের বিভিন্ন কুকর্ম অনাচারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিলেন, যার কারণে পরবর্তীতে চাকরিচ্যুত হওয়া সত্ত্বেও দেশ থেকে বাধ্য করা হয় এই ইলিয়াস হোসেনকে। দেশে বস্তুনিষ্ঠ কোনো সংবাদ এখন আর প্রকাশিত হয় না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কণ্ঠরোধের জন্য 57 ধারা নামক ফ্যাসিবাদী আইন প্রণয়ন করে এই সরকার। তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এরকম সাংবাদিকের দরকার আছে। শুধুমাত্র আওয়ামী ঘরানার ফ্যাসিবাদীরাই তাকে পাগল উন্মাদ এইসব বলে বেড়ায়, কারণ তাদের কাছে ফারজানা রূপা, সামিয়া জামান, মুন্নি সাহা হলো সাংবাদিক। তাদেরকে দিয়ে চাটুকার ধর্মী এক সাংবাদিক শ্রেণী তৈরি করা যায়। এই কাহিনীর পরে আওয়ামী লীগ সরকার তাকে আটক করে নির্যাতন করে।